আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি রান্না করব মজাদার একটা রেসিপি টমেটো আর ডিম দিয়ে, একটা ডিম দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি 8টা টমেটো কেটে নিয়েছি সুন্দরভাবে। নেওয়ার পর এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে আসবে দিয়ে দিব পেঁয়াজ কুচি ভেজে নিব ভালোভাবে বাদামি রঙের করে। তো বন্ধুরা এই রেসিপি তোমরা বাসায় একদিন বানিয়ে দেখো, সবাই প্রশংসা করবে। আর যারা যারা এই রেসিপি বাসায় বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা যখন পেঁয়াজ হালকা বাদামি রঙের হয়ে এসেছে, আমি পরিমাণ মতো লবণ দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি জিরার গুঁড়ো, দেওয়ার পর কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি কালার সুন্দরের জন্য, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এবার দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য পরিমাণে। দেওয়ার পর এবার নেড়েচেড়ে নিব। আমার মশলা পুড়ে যাচ্ছিল, তাই আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এবার ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা। এবার এখন একটা ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে যাতে ডিম সম্পূর্ণভাবে মিশে যায়। তো এবার নেড়ে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমি এখানে আমার স্বাদ মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি, তোমরা চাইলে কম বেশি দিতে পারবে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো সব দিয়ে দিব। দেওয়ার পর এবার নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে, আর খেতে তো অসাধারণ বন্ধুরা। একবার এই রেসিপিটা বাসায় বানিয়ে দেখো। যাদের খাবারের রুচি নেই বা খেতে ভালো লাগে না, তারা এই রেসিপিটা একবার বানিয়ে খেলে রুচি বাড়বে। তো বন্ধুরা টমেটোতে থাকে ভিটামিন সি। এই সিজনে টমেটো কিনে স্বল্প দামে টমেটো পাওয়া যায়, কিনে এই রেসিপি বানিয়ে ফেলো বন্ধুরা। এবার আমি ধনিয়া পাতা দিয়েছি। দেওয়ার পর আমার রান্না শেষ। ধন্যবাদ সবাইকে।